Assalamualaikum everyone, this is Najjas Ibn Shamsunif and today's video gonna be super interesting and emotional. ইমোশনাল কারণ হচ্ছে গিয়ে আমাদের সেকশন 6 অর্থাৎ ইউনিভার্সিটি লাইফে 3 বছর এই সেকশনের সাথে আমরা ছিলাম এবং আজকে অফিশিয়ালি আমাদের শেষ ক্লাস একসাথে। কারণ এরপর সবাই মেজর সিলেকশন দেন হচ্ছে গিয়ে এক একজন এক এক জায়গায় চলে যাবে, কেউ অ্যাপারেল, কেউ ওয়েট, কেউ ফ্যাব্রিক অথবা কেউ ইয়ার্ন, তো আলাদা হয়ে যাব আমরা। তো ওইভাবে 3 বছর একসাথে ছিলাম আমরা, তো এই জন্য আমাদের কাছে ইমোশনাল যে আমরা এখন এক একজন এক এক জায়গায় চলে যাব। তো আজকে আমাদের হচ্ছে কি একটা ফ্যাক্টরি ভিজিট হবে ডিভিএল এ, তো এখন আমরা সবাই একসাথে যাব এন্ড সেখানে দেখা হচ্ছে। নাফিম সিয়ার অনেক বিজি, গিফট নিয়ে ঘুরতেছে। এই আমার বন্ধু সাদিকা, যে যতই মেকআপ করে সাদা আর হতে পারে না। কেমন লাগছে গাইস একটু বলে দিবেন কমেন্টে। নীল পরে সেজে এসেছি। ओटो 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 हेलो এখন সবাই মিলে আমরা অন্য একটা ডিপার্টমেন্টে চলে যাচ্ছি। গাইস ওরা আমার সাথে অনেক অন্যায় করতেছে। ওরা আমাকে এখানে নিয়ে আসছে, নিয়ে এসে আমাকে ইমনের ধারের কাছেও যাইতে দিতেছে না, ইস্যু সোনাকেও দূরে সরাই দিচ্ছে। আমার সাথে অনেক দুর্ব্যবহার করতেছে। ইমন আমার ব্যাচমেট, আমার একটা ভালো ফ্রেন্ড, আর একটা আমার ইস্যু সোনা, ওকেও দিচ্ছে না আমার সাথে থাকতে। আমি অনেক অনেক কষ্ট পাচ্ছি। আমাকে তাহলে কেন আনছে? আমি ওদের সাথে কথাই বলতে পারতেছি না। আমি সবার সাথে কথা বললে কারো সমস্যা হচ্ছে না, কিন্তু ওদের সাথে কথা বললে সমস্যা হচ্ছে। এটা আমি আপনাদের কাছে বিচার দিলাম। এই যে আমার বডিগার্ড দিছে আমার সাথে সারাক্ষণ, সে আমার আমাকে মারেও। এই ছেলেটার ব্লগ কারো দেখা দরকার নাই। ও বারবার ব্লগ শুরু হওয়ার প্রথম থেকে ভার্সিটি থেকে আমাকে বলতেছে আমাকে নাকি অনেক কালো লাগতেছে, আমাকে অনেক কালো লাগতেছে। কালোকে কালো বলে দোষ নাই। কালোকে কালো বললে সবসময় সত্যি কথা বলতে হয় না। ফেসের অবস্থা একদমই বাজে। আর এখন আমরা আছি ডিভিএল এর ইকো রিসোর্টে এন্ড এই রিসোর্টটা এখন আমরা ঘুরে দেখব। ডিভিএল কর্তৃপক্ষ আমাদেরকে এখানে তাদের যে সৌন্দর্য সেটা দেখার জন্য নিয়ে এসেছে, তাদেরকে থ্যাঙ্কস। সো দেখি এখন ঘুরে। एंड এই রিসোর্টটি নাকি খুব রেস্ট্রিক্টেড, কারণ হচ্ছে গিয়ে তারা যারা এমপ্লয়ি ডেভিএল এর তারাও নাকি খুব বছরে একবারের বেশি এখানে আসতে পারে না, যখন তাদের অ্যানুয়াল পিকনিক হয় তখন আসে। তো বলতেছিল যে আমরা অনেক লাকি যে আমরা এখানে আসার পারমিশন পেয়েছি, এন্ড তারা আমাদেরকে এই জায়গাটা ভিজিট করানোর জন্য পারমিশন দিয়েছে।
তো থ্যাংক ইউ অ্যাগেইন। ছবি তুলতে চলে গেছে। গাইজ আজকে আমি সানস্ক্রিন ইউজ না করার কারণে আমি দিন দিন ওর মতো হয়ে যাচ্ছি কালো। এখন আমার সাথে আছে আমার বন্ধু সানি এবং ইমরান, এন্ড এখন একজন একজন করে জানবো যে কেমন লাগলো এই রিসোর্টটা। প্রথমে সানি শুরু করো, কেমন লাগলো? আসলে সবকিছু এমনভাবে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে মানে মনোরম পরিবেশ একদম। পুকুর আছে 2টা বা 3টা ভাগে ভাগ করা, পুকুরের পাশে অনেক বাতাস, প্লাস হচ্ছে সব ধরনের প্রাণী অ্যাভেলেবেল আছে এখানে। যেমন হচ্ছে অনেক ধরনের কুকুরও আছে, যেটা হচ্ছে আমরা নাফিম বন্ধু আমার, হ্যাঁ ও অনেকগুলো ডাক দিল যাতে ওর বাসা যাওয়া হয়, পরে আমরা ওর সাথে দেখা করে আসলাম। এই তো আর। ইমরান কেমন লাগলো তাদের রিসোর্ট? এখানে আসতে খুব একটু প্যারা হয়ে গেছিল, বাট আসার পরে খুবই ভালো লাগতেছে। এখানে আমার বন্ধু বান্ধবদের মতো আর অনেক বন্ধু বান্ধব আমরা খাঁচার মধ্যে দেখতে পাইছি। তো আপনারাও দেখবেন, ব্লগে একটু পরে দেখতে পাবেন যে আমাদের বন্ধু বান্ধব গুলো কিরকম। একদম সিমিলারলি আমাদের ক্লাসের সেকশনে যে বন্ধু বান্ধব সেম। ওকে, এছাড়া নাফিম অনেক চিল্লাচিল্লি করছে, তো হচ্ছে নাফিমটা আমি অ্যাড করে দেব নাকি? হ্যাঁ, ওটা তুমি দেখিয়ে দিও যে নাফিমের চিল্লাচিল্লিটা। আর এখানে স্নেকস অ্যাভেলেবেল না, কারণ হচ্ছে আমাদের সেকশনের মধ্যে 50 জনের মধ্যে 49 জনই হচ্ছে স্নেকস, মানে একজন আমি ছাড়া। আমরা স্নেক দেখি নাই এখন। ভাই তো 49 বলছে, 50 জনের ভিতরে মানে আমি ছাড়া বাকি 49 জনই স্নেক। তো এটা তো আর থ্যাংক ইউ সানি, ধন্যবাদ। কাপল কাপল সিঙ্গেল সিঙ্গেল। হ্যালো তাড়াতাড়ি আগে গাইস, আমাদের পিছনের ভিউটা দেখো। আরে ওয়েট কর, তোদেরকে ইন্ট্রোডিউস করাই দেই আগে। এই হলো আমাদের ক্লাসের সবচাইতে ফর্সা মেয়ে, ঠিক আছে? আর হচ্ছে কি টিকটকার, ওই পিছনে আরেকজন দেখা যাচ্ছে ব্লু, আমি না টিকটকার, ওই হ্যাঁ ওই যে টিকটকার। আচ্ছা এই দেখে আসলে আমি ততক্ষণই ফর্সা যতক্ষণ রোদের আলো মুখে পড়বে। এই যে আমরা তো রোদের জন্য তাকাইতে পারতাছি না। পিছনের ভিউটা অনেক সুন্দর। আমি ব্লগে আসবো। আর এই যে আমাদের অ্যানাদার টিকটকার ইশরাত। তোর দুই একটা তো রোমিওকে ভুলেই গেছে। সোনু সবাই আমাকে শোনা বললে তাই। তুমি যে তোমার ব্লগে রোমিওকে নিতেছ না, এটা কি হলো? আসলে আমি আমার সেকশনের খুবই আদরের মেয়ে, লেডি কিলার রোমিও, পাক্কা প্লে বয় রোমিও। ইয়েস, আই এম রোমিও। তো বল। তোমরা আমার হচ্ছে টিকটক ভিডিওতে অনেক বেশি বেশি লাভ দিবা। আচ্ছা, আমার ফর্সা ফ্রেন্ডটা আবার কিছু বলতে চাই, বলো। তো গাইস, আপনারা আমার আগে একটা ক্লিপে দেখতে পারবেন যে ওরা আমার সাথে অনেক অনেক অন্যায় করছে, সবাই আমার সাথে অনেক অনেক অবিচার করছে। আমার ইস্যু সোনাকে আমার সাথে দেয় নাই, ইমনকেও আমার সাথে দেয় নাই। তো আজকে এখন বাজে বিকাল হয়ে গেছে না, এখন পর্যন্ত ওরা আমার সাথে ইমন আর ইস্যু সোনার ভালো মতো দেখা করতে দেয় না, ওরা অনেক খারাপ। এই ঠিক এই কারণে উনিদের চ্যানেল যারা যারা সাবস্ক্রাইব করছেন সবাই আনসাবস্ক্রাইব করে দিবেন, বুঝছেন না ব্যাপারটা? সবাই খারাপ, আমরা সবাই লিস্ট করছি, তাই না বলো ইমন? যে কে কে আমাদের এগেইনস্টে ছিল, উনিগুলো আমরা 3 নম্বরে তোদের ফ্যাব্রিক কিন্তু আমার ব্যাগে, এটা কিন্তু আর পাবি না তুই। ওই যে দেখছেন কেমন ছেট মারে, তো ওরে আনসাবস্ক্রাইব করে দেন, বুঝছেন না? আচ্ছা, এই ইমন হচ্ছে গিয়ে আমার পরের যেই অ্যাডমিশন নিছে সেই ছেলেটি হলো ইমন, কারণ আমার হলো 222289 আর হচ্ছে 90 আমি। তো 3 বছর তো একসাথে ছিলাম আমরা। তো কেমন লাগলো সেকশন 6 নিয়ে, কি বলার আছে? সেকশন 6 ওয়ান অফ দ্য বেস্ট সব দিক থেকে বেস্ট। আর 22 বেস্টটাও তো অনেক স্পেশাল না, মানুষগুলা বেস্ট সেকশন 6 এর। তবে এটাই আজকে আমাদের লাস্ট দিন, সবাই একসাথে। এরপর হচ্ছে গিয়ে পরীক্ষা। এই থাম,
তারপর হচ্ছে গিয়ে সবাই এক এক দিন এক এক ব্যবহারটা দেখছেন কেমন বলে থাম কেন আমি থামবো কেন এরপর এক একজন এক এক জায়গায় চলে যাবো আমরা জায়গায় চলে যাব কেউ যাবে বউয়ের বাড়ি কেউ যাবে জামাইয়ের বাড়ি তাকফিরুল্লাহ না তুই এইভাবে মানুষ গার ভাই তুই ওই যে আইসক্রিম আছে না ডিসকো আইসক্রিমের যে একটা দেন না রিচ ডার্ক চকলেট ডিস্কের উপর কফি আইসক্রিমের ভেতর হট চকলেট ফাজ আজকে আমি নীলফুল আমাদের মাঝে উপস্থিত হয়েছে মুন্সি শিহাব প্লিজ মেনলি গার্লি বল মুন্সি শিহাব এসেছে মুন্সি শিহাব এন্ড মাওলানাকে দেখো গাইস প্লিজ এই পাশে আমারে কালো লাগে গাইস এই যে আমার বন্ধু ফাইম একটা ফুল দিয়েছে আমাকে গাইস দেখো আমার বাবা এগুলা একদমই হারাম জিনিস এই যে গাইস দেখো আমার বাবা এই যে পরিচয় করে দিই দাঁড়াও অলরেডি হচ্ছে এত বড় এত বড় মেয়ের বাপ আর এবং 4 মাসের একটা আছে আমার মেয়ের জামাই যার প্রতি ভার্সিটির সকল নারীর আকর্ষণ কিন্তু আমার জামাই আমার মেয়েটি বিশেষ কিন্তু ভাবটা কিন্তু টেক কেয়ার আমি করি জামাইও টেক কেয়ার আমি করি এন্ড আমাদের এই 3 বছরের জার্নির সবচাইতে বেশি যেই মানুষটা কষ্ট করছে আমাদের গালি শুনছে ফ্যাকাল্টিদের গালি শুনছে সে আর কেউ না আমাদের আবির আমাদের সিয়ার এন্ড এই হলো আমাদের সিয়ার আবির তো আর এই ছেলেটা ভাই হাসি থামায় থাকতে পারে না আজকে হচ্ছে আমার কি বলবো আজকে একদিক দিয়ে ভালো লাগতেছে একদিক দিয়ে খুব খারাপ লাগতেছে কজ আমার 3 বছরের ফ্রেন্ডশিপ সবার সাথে হচ্ছে এটা আমার অ্যাজ এ সিআর হিসেবে আমার একটা লাস্ট ফ্যাক্টরি ভিজিট ছিল সেকশন 6 এর সাথে তো সব মিলে খুব কষ্টদায়ক হচ্ছে কি বলবো আর বেদনাদায়ক মুহূর্ত আমার হচ্ছে এটা আমার এই যে ক্লাসের টপার চলে আসছে আজকে ওদের সাথে হচ্ছে আমার অফিসিয়ালি শেষ অ্যাজ এ সিআর না এটা আমি একটা সত্যি কথা বলতে চাই যে আমার এই বন্ধুকে সিআর হিসেবে পেয়ে আমি আসলেই খুব খুশি কারণ ওরে যখন যেটা বলছি যেই ল্যাব শিডিউল যেটা যেভাবে বলছি যে মামা এইভাবে হলে আমাদের বেটার হয় কোনো ঈদের বন্ধ আসছে বলছি যে আবির মামা একটু ছুটি ম্যানেজ করে দে ও সবসময় আমাদেরকে ছুটি ম্যানেজ করে বেস্ট সিআর আমি এটা কখনোই এটা আমি ইগনোর করতে পারবো না সেকেন্ড সিআর হিসেবে অনেকেই পাইছি সেকেন্ড সিআর হিসেবে আমাদের সিআর 3-4 বার চেঞ্জ হয়েছে বাট আমি আবির তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত আবির যতদিন দায়িত্বে ছিল আবির যতদিন দায়িত্ব নিছে আমি ফুল টাইম হচ্ছে ব্যাপারটা এনজয় করছি সিআর হিসেবে বেস্ট সিআর সবাই দোয়া করবেন আমার জন্য সামনে মেজর সাবজেক্ট আসতেছে ইনশাআল্লাহ আর মেজর জানি না কোনটা নিব তবে সারপ্রাইজ থাকলো সবার সাথে আবার দেখা হবে আমার এই ফ্রেন্ড খালি ছবি তুলতে চায় না এটা আসলে কি বলে মানে ইনফ্লুয়েন্সার হওয়ার লক্ষণ আসলে বলতে চাও টুডে টুমরো হয়ে যাবে ওরা তো অশিক্ষিত বিশৃঙ্খলাকারী ওরা কলম মারবেই এগুলোর দিকে লক্ষ্য করা যাবে না দেখো সমস্যা খারাপও লাগতেছে ভালো লাগতেছে সবাই একসাথে দিনটা মেমোরেবল করে রাখার জন্যই ব্লগটা সো দেখা যাক কতটুকু করা যায় এটা হলো আমার এক ফ্রেন্ড সাকিব আর ওর একটা মজার ব্যাপার বলি ও আমার রুমমেট ছিল প্রথমে কিছুদিন তো ও যখন প্রেম করতো তো তখন হচ্ছে কি অনেক রোমান্টিক কথাটা বলার সময় আমার দিকে তাকাতো বারবার আর আস্তে আস্তে কথা বলতো আবার একটু জোরে বললে তাকাইতো যে আমি শুনতেছি কিনা আচ্ছা ভাই এই 3 বছর আমাদের সাথে একসাথে ছিলাম তো কেমন লাগলো 3 বছর কি বলার আছে এটা নিয়ে খুবই ভালো 3 বছর অনেক উপভোগ করেছি ভার্সিটি লাইফ খুবই প্যারা কিন্তু বন্ধু বান্ধবের সাথে খুবই এনজয় করে দিনগুলো পার করেছি এতটুকু বলার শুভকামনা সবার জন্য আমি আসলে দুঃখিত আমি এতক্ষণ নিজেকে ফর্সা দাবি করতেছিলাম আমি আসলে অনেক তোর মেকআপ হয়ে গেছে আমি সানট্যান পড়ে গেছি স্কিনে তো এই জন্য এখন কালো দেখাচ্ছে কিন্তু আমরা কিন্তু মানে ইউনিভার্সিটি কি যেন ফ্যাক্টরি ভিজিট আসছে আমরা চলে এসেছি তাই না
ভার্সিটি লাইফে সিজি মেনটেন করবেন এবং প্রচুর আনন্দ করবেন, এমন মোটা মোটা বন্ধু বানাবেন, তাহলে নিজেকে দেখেও কনফিডেন্স লাগবে। দ্যাটস দ্য পয়েন্ট। শেষ। থ্যাংক ইউ। ভার্সিটি লাইফে আমাদের ফ্যাক্টরি ভিজিট আসলে অনেক দরকার। আমাদের রিক্রিয়েশনের জন্য পড়ালেখার মাঝখানে আমরা যে এই যে আজকে বন্ধুরা, এতগুলো বন্ধুরা আজকে আমাদের লাস্ট সবার সাথে এত দূরে কোথাও ঘুরতে আসা, শুধুমাত্র কি কারণ? আমাদের ফ্যাক্টরি ভিজিট। আমরা ফ্যাক্টরি ভিজিট করার ফলে এই যে আজকে আমরা কত সুন্দর একটা প্রকৃতির ভিতরে আজকে ঘুরতে পারতেছি। কতজন মানুষ, আমরা প্রায় 50 জন মানুষ এই নৌকার ভিতরে। আমরা এটাই তো শান্তি, বন্ধু বান্ধব নিয়ে। আর দেখা হবে না, অথবা সবাইকে মিস করবো, সেকশন 6 কে সবাইকে মিস করবো। এই পুরো ভার্সিটি লাইফে এই সেকশনটা জন্য যেটা হয়েছে আর কি, সেটা হচ্ছে আমরা স্কুল লাইফে বাচ্চা ছিলাম, কলেজ লাইফে ওইটা একটু ম্যাচিউর হওয়া শুরু করছিলাম, কিন্তু এরা আমাদের আবার বাচ্চা বানাই দিচ্ছে। সো এটাই হলো পয়েন্ট। 3 বছর একসাথে এতগুলো সাপ, বিরাট ব্যাপার। এই সাপেদের থেকে আলাদা হয়ে যে হয়তো আরো বড় সাপের মুখে পড়তে হবে, তাই তাদেরকে খুব মিস করবো। এরা আসলে ছোটখাটো সাপ ছিল। ফার্স্ট অফ অল থ্যাঙ্কস টু আওয়ার ম্যাম, এত সুন্দর একটা ফ্যাক্টরি ভিজিট অ্যারেঞ্জ করার জন্য, যার কারণে আমরা সবাই আজকে একসাথে পারছি। আর 4-5 দিন পরে হয়তো আমাদের ফাইনাল পরীক্ষার পরে সবাই একসাথে থাকতে পারবো না, হয়তো মেজর দিবে আলাদা হয়ে যাব। খারাপ লাগতেছে, সবাইকে মিস করব। 1 বছরে যে ওদের মতো বন্ধু বান্ধব ভার্সিটিতে আসি পাবো, এটাই আমার জন্য অনেক। পাইছি, আর এদের মতো বন্ধু পাইছি আগে, আর কখনো পাবো না এরকম বন্ধু বান্ধব। তো এটাই যে মিস করবো সবাইকে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার এক ফ্রেন্ড হ্যালো, তারেকের জন্য একটা ডেয়ার থাকবে। আসসালামু আলাইকুম, আমার নাম তারেক। বলুন। তোমার জন্য একটা ডেয়ার হচ্ছে কি, এই যে আমাদের সেকশন 6 এর সাথে তুমি ক্লাস করলা, কেমন লাগলো এটা তুমি সম্পূর্ণ ইংলিশে বলবা, বাংলা বলতে পারবা না। দাও দাও, বলো, বলতে দাও। Actually, he give me a dare. Now I complete my dare. Then I will talk with you. Okay. Last 3 semester I will get together in section 6. Actually, বলো। interfere my talk. You continue. Don't worry. Every person, have different character. I find out in this section many friends. You look my best friend Shajjat in section 6. Many people in the closely attached to me. Imran Hossain Riyad is my roommate in section 6. Actually, I went to go my university and Kashimpur. After when meet Imran, then I will. Mother, তুমি মানে এত কনফিডেন্স দিয়া ভুল ইংলিশ শুধু তার কি বলতে পারে। এদিকে তোর নিয়ে একটা মজার কাহিনী বলি। আমি যখন আমার ভার্সিটি লাইফের প্রথম ক্লাসে ঢুকি দেখি যে ও বসে আছে। তো আমি ওকে প্রথম দেখে ভাবছিলাম যে এটা হয়তো সিনিয়র আপু টাপু হবে, এন্ড ক্লাসে বসে আছে। আমি জাস্ট একটু নার্ভাস ফিল করতেছিলাম যে না ঢুকবো না মনে হয়, রাগটাক করে উঠবে। তখন একদম ভার্সিটিতে প্রথম। তো এই হলো আমার সেই ফ্রেন্ড, যে পরে জানলাম যে আসলে দেখতে সিনিয়র লাগে, কিন্তু বয়সে একদম কচি। তো এখন সাথে আছে আমার আরেক ফ্রেন্ড সাজ্জাদ। মানে আমি যদি একদম বিগিনিং থেকে শুরু করি, ফ্রেশার, তখন আমি ওরিয়েন্টেশনের জন্য আসছিলাম। তো মানে একদম সারপ্রাইজলি যে আমার সাথে আমার তো অনেক থ্যাঙ্কস ওদের আমাকে সাপোর্ট করার জন্য। ওকে, থ্যাংক ইউ। 2 মিনিট 10 সেকেন্ডের বক্তব্য দিতে হয় ভাই। What's your experience with section 6 in the 6 months? My experience is so many good because after my college life, I found 50 my best friends. Everyone is I'm acting. Everyone is next, but all of are so funny and comedy, Yes. and everyone is pieces of one movie. Yes. And after that 3 years we stay together in section 6, so our experience is totally amazing. হ্যালো, আমরা এখন যাচ্ছি সানির কাছে, আমার ছোট ভাই, প্রাণপ্রিয় ছোট ভাই। কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আই এম গুড। হোয়াট অ্যাবাউট ইউ? ওকে, ফাইন। আচ্ছা, এখন তুমি বিএফটি কেন চুজ করছো? There is no specific reasons. One of my cousin's husband
he suggested me to admit in this because it's a kind of a technical education. For that reason, you can get a job easily. এবছর যদি আমি বলি যে 3 বছরের অভিজ্ঞতা থেকে আমার এক্সপেরিয়েন্স কি, তাহলে বলবো যে মোটামুটি ভালো একদম। আসলে যে যে সেক্টরে যায় সেই সেক্টরের মানে কদর করে না নরমালি, আর তবে আবার ওই চাকরির ক্ষেত্রে যে ওই সেক্টরে যাইতে হয়, সুতরাং ওই হিসাবে চিন্তা করতে গেলে বাধ্য হইয়াই ভালো লাগে। Now tell me something about your classmates. ক্লাসমেটস যদি চিন্তা করতে যাই মোটামুটি ভালোই। আমি মানে একটা ভালো একটা সবাই থেকে ট্রিট পাইছি, এবং হইতেছে আমার একজন অ্যাসিস্ট্যান্ট আছে, ছোট ভাই আছে, আরো মানে বন্ধু বান্ধবরা মোটামুটি ভালোই। এর হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট, আমার এমপি ভাই, ভবিষ্যৎ এমপি হবে। আপনি কিছু স্নেক সম্পর্কে বলেন। হ্যাঁ, তারা সম্পর্কে তো বললেন, মানে তারা হচ্ছে আমি কোনো ভালো রেজাল্ট করলে তাদের মানে গায়ে হয় না, ঠিক আছে, আর আমি যদি খারাপ রেজাল্ট করি তাতে কোনো সমস্যা নেই তাদের। আচ্ছা, এখন হলো আমার ফ্রেন্ড বৈশু। আচ্ছা, তোর কাছে আমার প্রথম কোশ্চেন যে ভার্সিটি লাইফে এখন পর্যন্ত তোর 6 সেমিস্টার প্রায় কমপ্লিট, 4 তারিখে আমাদের এক্সাম। তো এখন পর্যন্ত তোর সবচাইতে ফেভারিট কোর্স এবং সবচাইতে খারাপ লাগার কোর্স কোনটা? আমার সবচেয়ে ফেভারিট কোর্স হচ্ছে মেশিন ডিজাইন, এবং আমার সবচেয়ে খারাপ লাগার কোর্স হচ্ছে মেশিন ডিজাইন। কারণ এই একটা সাবজেক্টে আমি ভালো করতে পারি নাই, আমার খুব খারাপ হয়েছিল। আমি চ্যাটজিপিটিকে একটা ভালো কমেন্ট দিয়া বলছিলাম যে হচ্ছে আমাকে একটা ইয়া বানায় দাও, আমাকে একটা ভালো স্ট্যাটাস বানায় দাও। তো এটা দিয়ে আমি হচ্ছে চ্যাটজিপিটিতে আসলে দিয়ে দিছি, দিয়ে আমি আমার মনের ভাব প্রকাশ করছি। কিন্তু বাকিগুলো অবশ্যই আমি চ্যাটজিপিটি ইউজ করি না, আমি নিজের ব্রেন ইউজ করি। আর আমি অনেক কিছু শিখছি এটাতে, যে কিভাবে কোর্স খারাপ করলে ভালো হইতে হয়, সেই কোর্স নিয়ে পড়াশোনা করতে হয়, এতটুকুই। ঠিক আছে, ফাইনালে কামব্যাক করবো ইনশাআল্লাহ। Goodbye, my friend. It's not the end. I'll see you again, but now it's time to go.